আবার একটা দেখা হওয়ার সুযোগ হলো আজকের এই গড়িয়া, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের বহুতল ভবন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আমরা 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 যে বিশিষ্ট বিদ্যুৎসাহী ব্যক্তি এই জমিটা দান করেছেন তাকে আমরা সবাই কৃতজ্ঞতা জানাবো। এরকম মানুষ আজকাল খুব কম পাওয়া যায় যে যারা নিজের জমি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার জন্য সুযোগ করে দেয়। তো তাকে আবার আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এখানে আমাদের বারবার যে কথাটা আমরা বলে এসেছি যে কারিগরি শিক্ষা কোনো বিকল্প নাই, এবং এই মেয়েদের জন্যে এই শিক্ষাটা হচ্ছে আরো বেশি জরুরি। তারা এই শিক্ষা লাভ করলে নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে এবং নিজের পরিবারে সমাজে একটা অবস্থান করে নিতে পারবে। এই জন্য আমরা সর্বাত্মকভাবে এই উদ্যোগকে আমরা সমর্থন জানাবো এবং আমরা সবসময় তাদের পাশে থাকবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের সরকারের তারেক রহমান সাহেবের যে নতুন সরকার, সেই সরকারের মাত্র 22 দিন হয়েছে। এই 22 দিনের মধ্যেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ঝড়ের বেগে কাজ শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পত্রিকায় এসেছে যে গত পরশু তখন যিনি অফিসের দিকে যাচ্ছিলেন, যাওয়ার আগে গাড়িতে ওঠার আগে তিনি বলছেন যে চলেন এখন যুদ্ধে যাই। যুদ্ধটা হচ্ছে উন্নয়নের যুদ্ধ, যুদ্ধটা হচ্ছে অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, যুদ্ধটা হচ্ছে অন্ধকারকে সরিয়ে দিয়ে আলোকে নিয়ে আসার যুদ্ধ। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা অতীতে এই সমস্ত কথা খুব কম শুনেছি। আমরা আমাদের নেতার প্রতি আন্তরিক অর্থেই আমরা সমর্থন জানাচ্ছি এবং আমরা আশা করছি যে তরুণ নেতা আমাদের বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। আজকে যেটা একটু আগে প্রশ্ন আমাদের বললেন যে সরকারি রহিমপুরে আমরা ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছি। এই ফ্যামিলি কার্ডের সারা বাংলাদেশের 14টা ইউনিয়নের মধ্যে রহিমপুর ইউনিয়ন একটা, এবং সেখানে প্রায় 592 জন আপনার দুস্থ মহিলা তারা এই কার্ডটা পাবেন। এই কার্ডটা শুরু থেকে বলা হয়েছে এটা পাইলট প্রজেক্ট। সারা বাংলাদেশের সমস্ত মহিলার হাতে এই কার্ড পৌঁছানো হবে, এবং কার্ডটা পৌঁছানোর অর্থ হচ্ছে তাকে একটা ক্ষমতা দেওয়া, তার ক্ষমতাকে আরো শক্তিশালী করা, এবং এটার মাধ্যমে তিনি স্বাস্থ্য পরিচর্যা পাবেন হাসপাতালে। এটার মাধ্যমে তিনি তার বাচ্চাদের সন্তানদের লেখাপড়ার সুবিধার ব্যবস্থা করতে পারবেন। এটার মাধ্যমে তিনি নিজেই স্বাবলম্বী হওয়ার জন্য পথ বের করতে পারবেন। এই কাজগুলো শুরু হয়ে গেছে। আরো জানেন যারা কৃষক ভাই আছেন আমাদের অনেকেই, ইতিমধ্যে আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করা হয়েছে, হয়ে গেছে ইতিমধ্যে। তো যাদের ওই লোন আছে 10,000 টাকা আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন, এটার সুবিধা আপনারা পেয়ে যাবেন। কৃষক কার্ড দেওয়া হবে। খাল খনন শুরু হয়ে যাবে আগামী 16 তারিখ থেকে। এখন হিসাব আসলে আমাদের ঠাকুরকে তো একটা খাল কাটা হবে, যে শুরু, অর্থাৎ আমরা সারা বাংলাদেশে খাল কেটে পানি সংরক্ষণের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। এই কাজগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, সেগুলোকে আবার বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা যে কথাগুলো আপনাদেরকে নির্বাচন আগে বলে গিয়েছিলাম, সেই কথাগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা আবার শুরু করেছি কাজ করা।
অনেকেই তখন বলছে যে আমরা এগুলো করতে পারবো না, আমরা শুধু কথা বলছি, সেগুলো কথা নয়, সেটা আজকে প্রমাণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথা বলি, এখানে এককভাবে তার কামাল সাহেব অথবা আমি মির্জা আলমগীর বা ডিসি সাহেব আমরা কিন্তু কিছু করতে পারবো না। এ সবাইকে ঐক্যবদ্ধ একসাথে কাজ করতে হবে এবং মনে করতে হবে যে বিএনপি নয়, জামাত নয়, অন্য কোনো দল নয়, বাংলাদেশের সমস্যা, আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। যে আজকের সমস্যা, আমাদের মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কাজে লাগাতে হবে, তারা যেন কেউ বেকার না থাকে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই বিষয়গুলো আমরা যেন সবসময় আমরা মাথায় রাখি। আমি এর আগে বলেছি যে আমার অন্যতম প্রধান যে লক্ষ্য, সে হচ্ছে যে ঠাকুরগাঁতে আমার বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা। সেই লক্ষ্যে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করি আমরা আগামী কিছুদিনের মধ্যে আপনাদেরকে পজিটিভ জানাতে পারবো যে আমি কি কাজ শুরু করতে পারলাম। বক্তব্য দীর্ঘ নয়, ঘরের মানুষ সবসময় পজিটিভ ছিলেন, ইতিবাচক ছিলেন, আগামী দিনেও ইতিবাচক থাকবেন। এই অঞ্চলের মানুষেরা সবসময় শিক্ষার প্রতি তাদের অনেক অনুরাগ ছিল, এটা তারা দেখিয়েছেন। আমাদের সেই পুরনো রহিমউদ্দিন শাহ, আমাদের পুরনো চেয়ারম্যান রোকনের বাবা, আমাদের এখনকার রোকন, আমাদের আমাদের সমস্ত নেতারা, তারা কিন্তু আমাদেরকে সবসময় আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করছেন এবং একটা নেতৃত্ব দিচ্ছেন। আসেন আমরা সবাই একজোট হয়ে, একমত হয়ে সেই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে যাই। শুধু দলাদলি করে কিছু হবে না। কে বিএনপি করলো, কে জামাত করলো, কে আওয়ামী লীগ করলো, কে জাতীয় পার্টি করলো, এই চিন্তাগুলো পলিটিক্যাল চিন্তা, সব বাদ দিয়ে আসেন আমরা দেশের চিন্তা করি, দেশের মানুষকে সামনের দিকে যেতে হবে, দারিদ্র দূর করার চেষ্টা করি, সংস্থাপন কর্মসংস্থানের চেষ্টা করি। এই কাজগুলোই আমরা বেশ করে করতে চাই। আমাদের কৃষক ভাইদের আমি অনুরোধ করবো যে আপনারা যে সমস্ত সুবিধা পাবেন সেগুলো সুবিধা গ্রহণ করবেন। একটা জিনিস অনুরোধ করবো, শুধু যখন সবাই আলু করবে তখন সবাই আলু করতে দেন না। যখন ধান করবে, যেটা করলে আপনি উপকার পাবেন, যেটা করলে আপনি ক্যাশ টাকা পাবেন, ভবিষ্যৎটা চিন্তা করে যে সামনের বার বাজার কেমন থাকবে, সেগুলো দেখে শুনে উৎপাদন করার জন্য আমি অনুরোধ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে আমাকে এখানে আপনার মজায় কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সেই বিশিষ্ট ব্যক্তি যিনি জমি দান করেছেন, তার ছেলে যিনি সব কিছু ছেড়ে দিয়ে কাজগুলো শুরু করেছেন। আসেন আমরা এই প্রতিষ্ঠানকে সবাই মিলে এটা মেয়েদের প্রতিষ্ঠান, এটা আরো বেশি আপনার গুরুত্ব পাওয়ার কথা, এটাকে আমরা গড়ে তুলতে পারি, সেই থেকে সামনে যেন আমরা এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত মন্ত্রী মহোদয়। এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আখতারুজ্জামান, উপপরিচালক রংপুর বিভাগ। তাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি।